ইলিশ এসে গেছে, ইলিশ এসে গেছে, অপর্ণা ইলিশ নিয়ে এসেছে। হ্যাঁ, সত্যি আমি ইলিশ নিয়ে এসেছি। কেমন লাগলো? খুব মজা হলো না? খুশিতে মন ভরে গেছে। সত্যিই তো, ইলিশ পাতে পেলে কার না ভালো লাগে। আর একদিন ইলিশ মাছ ছাড়া খাওয়া ঠিক মন হয় না, ঠিক হলো না সেদিন, তাই না? কেন কি আমাদের বাঙালির সবথেকে প্রিয় খাদ্য হলো ইলিশ। হোক, কিছুদিন পাই কিছুদিন পাই না, কিন্তু যেদিন আমরা ইলিশ পাতে পাই সেদিন আর কথা হয় না। নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। আমার এই ইউটিউব চ্যানেল কিছু কথা কিছু কবিতাতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্যে, পছন্দ করার জন্যে, যে কটা ভিডিও আপলোড করেছি ওটাকে অনেক ভালোবাসা দেওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই এরমই ভালো থাকবে আর আমাকে অবশ্যই উৎসাহ করবে। হ্যাঁ, আজকে ইলিশ নিয়ে এসেছি। ইলিশ কবিতা লিখেছি, যার বিষয়টা হলো ইলিশ। তো দেরি না করে আমি পড়ে তোমাদেরকে শোনাই। হ্যাঁ, ভুল হবে, ক্ষমাও করতে হবে, ঠিক আছে? তো কবিতার বিষয়টা হলো ইলিশ। বাঙালির খাঁটি ভালোবাসা নাম হলো ইলিশ। বাঙালির ঘরে ঘরে উৎসবের দিনগুলিতে প্রাণ ভরে দেয় ইলিশ। ইলিশ তুমি হলে বাঙালির আরেক পরিচয়। তোমাকে কিনতে গিয়ে বাঙালির বেশ ভালোই টাকা খরচ হয়। হোক না দাম, হোক না কাটা ভরা, তোমাকে রবিবারের মেনুতে পেয়ে বাঙালির খাবার হয়ে যায় জাদুকা পিটারা। ঝোলে ইলিশ, সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ভাজা ইলিশ, এই ইলিশ ওই ইলিশ, সব রান্নার রানী তুমি হলে ইলিশ। তুমি তো সেই প্রেমিকা যার কাছে সবার মন হেরেছে। বউয়ের মন ফেরাতে বরের ইলিশের খোঁজে কত না ঘাম ঝরিয়েছে। ইলিশ তোমার হোক জয় জয়কার, তোমাকে দেওয়া হোক উচ্চতম সম্মান। তোমার জন্যে চেয়ে থাকে 12 মাস পেলে আর কথা নেই। দামটা একটু কমে গেলে বাঙালির খুশির সীমা নেই। অনন্তকাল ইলিশ প্রেম থেকে যাবে, যতই লেখা হোক না কেন তোমার স্বাদের লেখা অনেক কম হবে। এবার কবিতা লেখা শেষ করছি, আর সবার পাতে ইলিশ থাকুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি। হ্যাঁ, আমার ইলিশের ওপরে কবিতাটা পড়া শেষ হলো, আর আমি প্রার্থনা করি তোমরা যেন মাঝে মাঝে ইলিশটা খেতে পারো। কেন কি ইলিশ ছাড়া আমাদের তো পরিচয় মতলব পুরোটা নয়, কিছুটা। তো ইলিশ আনাও আর খাও, পারলে নিশ্চয়ই আমার নাম নিয়েও, যে অপর্ণা লিখেছে। থ্যাংক ইউ সো মাচ। ভুল ত্রুটি হচ্ছে, চেষ্টা করব এটাকে অনেক ধীরে ধীরে ঠিক করার। আর সবসময় যে পারফেকশন হবে কোনো কিছুতে লেখাতে বা কারোর আইডেন্টিফিকেশনে, এটা মানা যায় না। কখনো ইমপারফেকশন দিয়ে ভালোবাসা করে দেখো। কিছু ল্যাঙ্গুয়েজে প্রবলেম হতে পারে, কোনো কিছু দেখতে শুনতে কম হতে পারে, কারোর গুণে ইমপারফেকশন হতে পারে, মেনে নিতে হয়। তো আমাকেও তোমরা ক্ষমা করে দিও। পারলে তোমাদের ভালোবাসা দিয়ে আমাকে প্রেশারাইজ করো যে আমি যেন আরও অনেক কবিতা বাংলায় লিখে উঠতে পারি। ধন্যবাদ।